কোন মাদ্রাসার তালেব ইলম, কোন আলিম যে মাদ্রাসায় পড়াশোনা করেছে, আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, একটা বৃদ্ধাশ্রমে তালাশ করে কোন আলেমের পিতা পাওয়া যাবে? জোরে কোন যাবে? বৃদ্ধাশ্রমে কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্রর পিতা খুঁজে পাবেন না। কোন বৃদ্ধাশ্রমে যে কোন মাদ্রাসার তালেব ইলমের বাবা মারে পাবেন না। যেহেতু কোরআন হাদিস তারা পড়েছে, মা বিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন কুতিবা লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ নবী বলেন, কোন ছেলে নেককার সন্তান শুধু বাবা আমার চেহারার দিকে, পিতামাতার চেহারার দিকে যদি সুদৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি নজরের বরকতে তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেবে। আল্লাহু আকবার। ও মুসলমান, প্রতিটি নজরের কারণে এক একটি কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবেন। এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন নাযারা ইলা ওয়ালিদাইহি মিআতা মাররা, কোন সন্তান যদি পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায়, আল্লাহ 100টি কবুল হজের সওয়াব কি লিখে দেবে নাকি? আল্লাহ নবীজি বললেন, ও আমার সাহাবা, 100 বার যদি নাকি তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 100টি হজ কবুল হজের সওয়াব মহান আল্লাহ লিখে দেবে। এর মধ্যে সন্দেহ আছে? জোরে কোন আছে? বাগদাদের এক যুবক, মায়ের খেদমতে নিবেদিত প্রাণ, হজের মৌসুম চলে এসছে, আল্লাহর বান্দার উপরে হজ ফরজ হয়ে গেছে, বাইতুল্লাহ যাওয়ার প্রেরণা জেগেছে। বাড়িতে একমাত্র বিদ্যা মা, মাকে যে বলতেছে, আম্মু আমার তো হজে যাওয়া লাগবে, মা তুমি যদি একটু অনুমতি দিতে, মা আমি বাইতুল্লাহ একটু জিয়ারত করে তোমার কাছে আবার ফিরে আসব, তোমার খেদমতের যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করে যাব। মা বলল, রে বাবা, আমি বিদ্যা হয়ে গেছি, এই অবস্থায় তুমি যদি হজে চলে যাও, আমার খেদমতের কেউ নাই রে বাবা, না জানি তুমি যদি চলে যাও, এই অবস্থায় যদি মারা যায়, আমার দাফন কাফনের ব্যবস্থা কে করবে? এবছর যাইও না। পরের বছর আবার যখন নাকি হজের মৌসুম আসলো, যুবকের ভিতরে হজের প্রেরণা জেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া যে মালিক অনুগ্রহ করে আজকের আজিমুস শান ওয়াজ মাহফিলে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। বিশেষ করে সালাতুল মাগরিব, মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত বহু মূল্যবান আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা ওই মালিকের অনুগ্রহ। আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, তাদেরকে এই ময়দানে বসার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? অনেকে বাজারে ঘোরাফেরা করতেছে। আমার ভাইরা যারা বাজারে আছে, আমি অনুরোধ জানাবো, বাৎসরিক সদা সর্বদা এই জাতীয় মাহফিলের সুযোগ হয় না, বছরে একবার বাৎসরিক একটা মাহফিল হয়ে থাকে। বাজারে কেনাকাটা তো বেঁচে থাকলে বহুবার করতে পারবো। অনেক কেনাকাটা করেছি, অনেকে কেনাকাটা করে কবরের বাসিন্দায় পরিণত হয়েছে। আজকে এই ঝুমঝুমপুর এলাকায় কত ব্যক্তির জানাজা আমি আপনি পড়েছি। একটু চক্ষুটা বন্ধ করে স্মরণ করি তো, এই মাদ্রাসা মসজিদের সাথে যারা জড়িত ছিলেন একে একে সব বিদায় নিয়ে চলে গেছে। আমি যখন এই ঝুমঝুমপুর মাদ্রাসার এই মসজিদে এসেছিলাম, মসজিদ ছিল 3 কাতার। এই মসজিদে 4 বছর ইমামতির দায়িত্ব গুনাহগার দায়িত্বে নিয়োজিত ছিল আপনাদের দোয়ার বরকতে। ওই সময় অনেক ছোট ছোট বাচ্চারা মক্তবে পড়েছে। এখন তো মাশাআল্লাহ অনেকে শিক্ষক হয়ে গেছে, অনেকে ব্যবসা বাণিজ্য করে। বলে কি, হুজুর আপনার কাছে মক্তবে কিন্তু আমপারা পড়েছে। মক্তবে এক সময় দড়াটানা মাদ্রাসায় 8টায় ক্লাসে যেতাম, সবাই মক্তব। ওই মক্তবে কোরআন শরীফের দর্স দিয়েছি। অনেকে আমার মক্তবের ছাত্র এ ময়দানে আছে।
ওই সময় গাইজুল সাহেব, মারহুম গাইজুল ইসলাম মসজিদের সভাপতিত্বের দায়িত্ব ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। মারহুম লুৎফর রহমান বিদায় নিয়ে চলে গেছে। সুবিদার আব্দুল মান্নান বিদায় নিয়ে চলে গেছে। এই মসজিদের পরবর্তীতে যারা হাল ধরেছিলেন, সাবেক সভাপতি জনাব আলহাজ আব্দুল হান্নান বিদায় নিয়ে চলে গেছেন। সেক্রেটারি ছিলেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইরা, আছে হাতে গোনা কিছু মুরব্বী। এই মানে মহিলা মাদ্রাসায় যিনি জায়গা দান করেছেন মারহুম সুবিদার আনোয়ার হোসেন, তাহার সহধর্মিণী সহ উভয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি নাম বলে মানে কাউকে ছোট বা বড় করতে চাচ্ছি না, যেহেনে আল্লাহ তাআলা যাদের কথা আমার স্মরণে আছে এই জন্যই আমি কথাটি পেশ করলাম, যে আজকে আমরা যারা ময়দানে বসেছি একদিন আমাদেরকে চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলুন, আছে? এই মসজিদে মাদ্রাসার সাথে খেদমতে জড়িত ছিলেন আমার পাশে বসা এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শাহজাহান সাহেব। ওই মহিলা মাদ্রাসার মানে আমি যে দেখেছি মানে মিস্ত্রিদের সাথে উনিও কাজে সহায়তা করতেছেন। অনেকের অবদান এ মসজিদ মাদ্রাসার সাথে আছে। আমি একদিন থাকবো না, এ মসজিদ মাদ্রাসা থাকবে। এই মসজিদ মাদ্রাসা আমাকে স্মরণ করবে, কি বলেন, ঠিক কিনা? এ মসজিদ মাদ্রাসার সাথে যারাই জড়িত ছিলেন আজকে কবরে তারা ফল ভোগ করতেছে। আমার বন্ধুগণ, কার কখন কোন অবস্থায় ডাক চলে আসে আমাদের কারোরই জানা নাই। এই যে গতকালকে নড়াইল থেকে একটা সেনা সদস্য আল্লাহর বান্দা মোটরসাইকেল নিয়ে আসতেছে, সে কি কখনোই কল্পনা করেছিল যে এই সফরটা তার শেষ সফর হয়ে যাবে? বটতলায় এসে মর্মান্তিক অ্যাক্সিডেন্ট, মাথার ঘেলু পর্যন্ত বাহির হয়ে গেছে। আমার বন্ধুগণ, এত কিছু দেখার পরেও আমার আপনার জীবনের কিন্তু পরিবর্তন নাই। চিন্তা করছি না জানি আর কতদিন বাঁচবো। ও যুবক, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা থেকে যাবে একদিন কবরের বাসিন্দায় পরিণত হতে হবে। মুসাফির হার কুজা বাসাদ ওয়াতুন রায়াদ মিদারাদ চুবুলবুল দার কফস বাসাদ ওয়াতুন রায়াদ মিদারাদ कैसे कैसे ताजदारा बादशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गल गया और शक्ल सूरत क्या हुई। আল্লাহর বান্দা বলেন, ও পৃথিবীর মানুষ, এত আত্মগোড়া অহমিকার মধ্যে কেন জীবন যাপন করতেছো? একটু চক্ষুটা বন্ধ করে দেখো। এই পৃথিবীতে কত রাজা বাদশাহ ছিল, কত প্রভাবশালী ব্যক্তি ছিল। সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ছিল 4 জন। সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট কয়জন? জোরে বলুন, কয়জন? কিছু আজ বাড়িতে নিয়ে যেতে হবে। মুসলমান, সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ছিল 4 জন। এই 4 জন ব্যক্তির মধ্যে 2 জন হলো কাফের, দুনিয়ায় চিরজীবন থাকতে পারে নাই। বখতে নাসর জালিম বাদশা সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ছিল, বিদায় নিয়ে চলে গেছে। নমরুদ সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ছিল, টিকে থাকতে পারে নাই, তাকেও বিদায় নিতে হয়েছে। 2 জন ছিল নেককার পরেজগার, তার মধ্যে একজন ছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন রাজত্ব আল্লাহ তাকে দান করেছিলেন। ওয়া উল্লিমনা মানতিকাত তায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উল্লিমনা মানতিকাত তায়র। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাখির কথা বোঝার মতো যোগ্যতা আল্লাহ দান করেছিলেন। এমন পয়গম্বর পিপিলিকা শত শত মাইল দূর থেকে পিপিলিকার দলনেতা অধীনস্থ পিঁপড়াদেরকে ওয়াজ করতেছে। এই ওয়াজ ইথারের মাধ্যমে আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরের কানে আল্লাহ পৌঁছাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ দলবল নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পায়চারি করতেছেন। পিপিলিকার দলনেতা ডাক দিয়ে বলল, ওয়াকালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকার দলনেতা অধীনস্থ পিঁপড়াদেরকে ডাক দিয়ে বলতেছে, ও পিঁপড়ারা, তোমরা নিজ নিজ গর্তে ঢুকে পড়ো। বলা যায় কি সুলাইমান পয়গম্বর তার সৈন্যদেরকে নিয়ে এসে তোমাদেরকে পদদলিত করে শেষ করে দেবে। অতএব উদখুলু মাসাকিনাকুম, নিজ নিজ গর্তে ঢুকে পড়ো। পিঁপড়া কথা বলে। ও মুসলমান, বিজ্ঞান কত কিছু আবিষ্কার করেছে, পিঁপড়ার কথা বোঝার মতো যোগ্যতা কোনো কম্পিউটার আবিষ্কার করতে পেরেছে কি? জোরে বলেন, পেরেছে? ও মুসলমান, পিঁপড়া যে কথা বলে, এই কথাটা সুলাইমান পয়গম্বরের কানে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। পিঁপড়ার কথাও তিনি বুঝতেন। কেমন পয়গম্বর ছিলেন! পিঁপড়ার দলনেতার কাছে যে বলতেছে, হাল কুনতু জালেমান, এই পিঁপড়ার দলনেতা, তুমি কি মনে করেছো নাকি আমি বড় একজন জালিম? আমি কি স্বৈরাচারী নাকি যে তোমাদেরকে পদদলিত করে শেষ করব? তুমি কেন বললে উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু? পিঁপড়ার দলনেতা কি বলে জানেন? বলছি, হে আল্লাহর পয়গম্বর, ওমা কুলতু বাদাহু মাযা সামিতা ওমা সামিতা, ও আল্লাহর পয়গম্বর, এরপরে যে কি বলেছি ওটা কি আপনি শোনেন নাই? আমি তো বলেছি ওয়াহুম লা ইয়াশউরুন, অজ্ঞাত বশত, না জেনে না বুঝে পদদলিত করবে। ও আল্লাহর পয়গম্বর, না জেনে ভুল করবে যদি কিছু করা হয়, এতে তো মালিক গুনাহ লেখে না। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরকে বলতেছেন, আমি তো বলেছি ওয়াহুম লা ইয়াশউরুন, ভুলে যদি কিছু করে, রোজা রেখে কোনো ব্যক্তি ভুল কর্মে পানি পান করেছে, ওই ব্যক্তির রোজা ভাঙবে। জোরে কোন, ভাঙবে নাকি? রোজা ভাঙবে না। কারণ বুখারীর সহিহ হাদিস, রুফিয়াল কলম আনিন নাসি, ভুলন্ত ব্যক্তি থেকে মহান আল্লাহ কলম উঠাই নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলছে, আপনি তো টেরও পাবেন না আমরা যে জমিনে চলাচল করতেছি, এই কারণে আমি বলেছি ওয়াহুম লা ইয়াশউরুন, অজ্ঞাতবশত না জেনে সুলাইমান পয়গম্বর পদদলিত করে হয়তো বা তোমাদের শেষ করে দেবে। আল্লাহর পয়গম্বর, আরেকটি কারণ রয়েছে, অন্য কোনো কারণ নয়। আমি যে গর্তে ঢুকতে বলেছি, ওই পিঁপড়াগুলি মহান আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত ছিল। তারা পড়তেছিল সুবহুন কুদ্দুসুন। ওই পিঁপড়াগুলি মহান আল্লাহর তাসবিহ পড়তেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দেখলাম আমার পিঁপড়াগুলি, আমার প্রজারা সব আল্লাহর জিকিরে লিপ্ত আছে। ওরা যদি দেখে আপনার দলনেতা, আপনার সৈন্যগুলি, আপনার প্রজাদেরকে যদি দেখে, তারা মনে করবে এরা তো আমাদের থেকে বড় সম্মানিত জাতি। আল্লাহ তো আমাদেরকে ক্ষুদ্র বানিয়েছে, নাশুকুরির মধ্যে লিপ্ত হবে, আল্লাহর কুফুরির মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে। এজন্যই তাদেরকে বললাম তোমরা গর্তে ঢুকে পড়ো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ও পর্দার আড়ালের মায়েরা, এই দুনিয়া থাকার জায়গা না। এত বড় প্রেসিডেন্ট, সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট। কেমন প্রেসিডেন্ট! হুদহুদ পাখিকে তিনি দেখলেন না, সমস্ত পাখিদের তিনি হাজিরা নিতেন। কে আছে না আছে, এক জায়গায় নেমেছেন, পানির প্রয়োজন, পানি মন্ত্রীর দায়িত্ব পালন করতেন হুদহুদ পাখি। জোরে কোন সুবহানাল্লাহ। বলছেন, মালি আলা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন।
এমন একটা ময়দানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ সিংহাসন দান করেছিলেন, ওই সিংহাসনে চলতো বাতাসের গতিতে। সকাল বেলায় চলতো 1 মাসের রাস্তা, সন্ধ্যা বেলায় চলতো আবার আরেক মাসের রাস্তা। আল্লাহু আকবার। কোন তেলের প্রয়োজন হতো না, কোন ড্রাইভারের প্রয়োজন হতো না, শুধু দিলে দিলে এরাদা করেছেন মক্কায় যাবেন, সিংহাসনে উঠে বসেছেন, মুহূর্তের মধ্যে ওই সিংহাসন বাতাসের গতিতে চলতো। এমন রাজত্ব দান করেছিল আল্লাহ সুলাইমান পয়গম্বরকে। এক জায়গায় আল্লাহর ইবাদত করবেন, মরুভূমি এলাকায় নেমেছেন, ওযুর জন্য পানির প্রয়োজন। এখন পানি তো নাই, পানি মন্ত্রীরে তালাশ করতেছেন, বলতেছেন আমার সে পানি মন্ত্রী কই? মালিয়ালা আরাল হুদহুদ, কই আমি হুদহুদ পাখিরে তো দেখতেছি না। হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দান করেছিল, মাটির তলদেশে কয়েক মাইল ভেদ করে কোথায় কত দূর গেলে পানি পাওয়া যাবে, আল্লাহ তাআলা এমন চক্ষু তাকে দান করেছিল, মাটির তলে কয়েক মাইল যে পানি আছে, কোথায় গেলে পানি পাওয়া যাবে, কোথায় তেলের খনি, কোথায় স্বর্ণের খনি, এটা বোঝার মতো যোগ্যতা আল্লাহ হুদহুদ পাখিকে দান করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। বললেন মালি আলা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন, হুদহুদ পাখিরে দেখতেছি না, হুদহুদ পাখি কই? ও মুসলমান, ওই বিষয়ে আজকে আমার আলোচনা না, আমি শুধুমাত্র একটু আনুষঙ্গিক কথাটা টেনে নিয়ে আসলাম। এত বড় প্রভাবশালী পয়গম্বর, সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিরজীবন থাকতে পারে নাই, তাকেও বিদায় নিতে হয়েছে। কি বলেন, বিদায় নেওয়া লেগেছে কিনা? মুসলমান, শাহ সেকেন্দার জুলকারনাইন বাদশাহ, কুরআনুল কারীমে যার ব্যাপারে বলা হয়েছে ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন, যাকে কোরআনের ভাষায় জুলকারনাইন বলা হয়েছে, তিনি অন্য কেউ না, তিনি হলেন শাহ সেকেন্দার বাদশাহ বলে পরিচিত। এমন একজন বাদশাহ, সেও চিরজীবন দুনিয়ায় থাকতে পারে নাই, বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। আজকের ময়দানে আমরা যারা বসেছি, আমাদেরকেও একদিন এই ঝুমঝুমপুর এলাকা ছেড়ে কবরের বাসিন্দায় পরিণত হতে হবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য মুরব্বীদের প্রতি শ্রদ্ধা রাখবো। ওই এক মুরব্বী রাস্তা দিয়ে হাঁটতেছে, মাজাটা বাঁকা হয়ে গেছে, লাঠির উপরে ভর দিয়ে, দেখেন না বয়স যদি 80-90 হয়ে যায়, মাজা সোজা থাকে না, মাজা বাঁকা করে লাঠির উপর ভর দিয়ে চলতেছে। একজন যুবক উপহাস করে বলতেছে, জওয়ানে গুফতে বাপিরে খুশলে কা চেকম গর্দি কে খাম গসতি দরিরা, চেকম গর্দি কে খাম গসতি দরিরা, জবাব আসদা দাই পীরে খুশ কদম, জওয়ানিরা দরিরা কর দাম গম। ওই বিদ্যুরে ডাক দিয়ে বলছে, ও বুড়ো, কি তালাশ করো মাথা নিচু করে? কিছু হারাই ফেলেছো কি? আল্লাহ, ওই বৃদ্ধ ব্যক্তি মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলতেছে, বাবারে, একটা মূল্যবান সম্পদ এই ঝুমঝুমপুর সুলতানপুর এই রাস্তা দিয়ে চলাচল করতে যে একটা মূল্যবান সম্পদ আমি হারাই ফেলেছি। যাওয়া বসদা দাই পীরে খুশ কদম, জওয়ানিরা দরিরা কার দাম গাম। বাবারে, আমি একদিন যুবক ছিলাম তোমার মতো, এই যৌবন কালটা এই রাস্তায় চলাচল করতে করতে যৌবন কাল শেষ করে ফেলেছি। এজন্যই তালাশ করে দেখতেছি যৌবন কালটা রাস্তার মধ্যে কোন জায়গায় পড়ে আছে, ওটা খুঁজে পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার। ও মুসলমান, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা রাখবো, বয়োবৃদ্ধ ব্যক্তির প্রতি তাজিম শ্রদ্ধা করব। আল্লাহু আকবার। আলেম উলামাদেরকে ইজ্জত করব। মাশাআল্লাহ, অত্যন্ত গর্বের সাথে আমি অনেক জায়গায় বলে থাকি, আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে যায়।
বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনাদের দোয়ার বরকতে প্রোগ্রামে যাওয়া লাগে, নীলফামারী কোথায়, জয়পুরহাট, বিভিন্ন জায়গায়। তো আমি ঝুমঝুমপুরের কথা ইচ্ছায় অনিচ্ছায় চলে আসি আল্লাহর মেহেরবানিতে। এমন একটি এলাকা, যে এলাকায় দল মত নির্বিশেষে কোনো দল মতের কোনো প্রকার তোয়াক্কা করা হয় না। এ মসজিদ মাদ্রাসার সাথে সর্বদলীয় ব্যক্তি জড়িত আছে। তারা নিবেদিত প্রাণ হয়ে মসজিদ মাদ্রাসাকে ভালোবেসে, মসজিদ মাদ্রাসার কাজ যখনই আসে তখন নিবেদিত প্রাণ হয়ে সকলেই অগ্রসর হয়। কি বলেন, ঠিক কিনা? যখন যে প্রয়োজন আসে, এই যে দেখতেছেন এতগুলি ছাত্র ছাত্রী, তাদের মেহমানদারি, আজকে বিশেষ করে কথাটি মনে পড়লো তাই আপনাদের সামনে শুকরিয়া টানবে বলতেছি। তাদের এই প্রায় 570 প্যাকেট শুধু ছাত্র ছাত্রী অভিভাবক তাদের মেহমানদারি, অন্য আপনাদের কোনো টাকা না, সব কমিটির সদস্যবৃন্দ বলছে যে হুজুর এদের মেহমানদারি করতে হবে তো আমাদেরই, অতএব ফান্ডের কোনো টাকা খরচ হবে না, আমরা নিজেরা মেহমানদারি করব। ওলামায়ে কেরামের মেহমানদারি, মাদ্রাসার তালেবে ইলমের মেহমানদারি এভাবে নিবেদিত প্রাণ হয়ে এই অত্র এলাকার জনগণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই মাদ্রাসার সাথে জুড়ে মিলে আল্লাহ তাআলা যেভাবে আমরা কাজ করে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার শিক্ষক ছাত্রর সাথে জুড়ে মিলে একত্রিত হয়ে রোজে মাহশারে হাসরের দিন আমরা একসাথে হাসর নসর করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলুন আমিন। আমি আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নাহালের 97 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফে বর্ণিত 1487 নম্বর একটি হাদিস পাঠ করেছি। জানি না কতটুকু তৌফিক আল্লাহ দান করবে। এই আয়াত এবং হাদিস নিয়ে কিছু কথা বলার এরাদা রাখি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআন হাদিসের ব্যাখ্যা এত ব্যাপক ও মুসলমান, আমরা তো মনে করি যে হুজুররা করে কি, এই 12 বছর 14 বছর কি বা পড়ে। আল্লাহ, আপনি দড়াটানা মাদ্রাসায় একটু কুতুবখানা লাইব্রেরিতে যেয়ে দেখবেন কিতাব কি পরিমাণ, মানে কিতাব ওখানে সাজানো আছে। আল বেদায়া ওয়ান নেহায়া একটি কিতাবের কথা বলি। একজন ব্যক্তি মাদ্রাসায় এসে বলছে হুজুর আমি একটা কিতাব দিতে চাই, তো একটু মেহেরবানি করে কিতাবের নামটা যদি বলতেন। তো আমি কথা প্রসঙ্গে বললাম ভাইজান আপনার মানে কিরকম কত টাকা দামের মানে কিতাব দেওয়ার ইচ্ছা। বলছে ওদের টাকা নিয়ে কথা নেই, আপনি কিতাবের নাম বলেন, যত টাকা লাগে দিয়ে দেবো, অসুবিধা নেই। তাই বললাম যে তাহলে আমাদের আল বেদায়া ওয়ান নেহায়া 1 খণ্ড কিতাব প্রয়োজন। বলছে ঠিক আছে ওদের কোনো সমস্যা নেই। তো বলছে ওদের দাম কেমন হতে পারে? বেশি না, আপনি যেহেতু বলেছেন টাকা যতই লাগুক বেশি না, 52 খণ্ড তো দাম মাত্র বর্তমান বাজারে 75,000 টাকা। শুনে তো মাথায় হাত। বলছে একটি কিতাবের মূল্য হুজুর 75,000। আমি তো মনে করেছি কিতাব একটা দেবো হয়তো 5,000 টাকা, 10,000 টাকা লাগতে পারে। একটা কিতাবের দাম যদি 75,000 হয়, এই জাতীয় কত কিতাব সাজানো আছে। আমার বন্ধুগণ, কোরআন হাদিসের ব্যাখ্যা, ও মুসলমান, নবীকে আল্লাহ তাআলা জাওয়াবিউল কালিম দান করেছিলেন, কথা কম ব্যাখ্যা বেশি। একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা করব। আমরা প্রত্যহ জুমার নামাজে শুনে থাকি ইমাম সাহেব বলে থাকেন খায়রুল কুরুনি কারনি। এই হাদিস সবারই মুখস্থ। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। প্রতি জুমার নামাজে খুতবা আমরা শুনে থাকি নবীজি বলেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এই কথাটি নবীজি কারনি শব্দ দ্বারা বলেছেন। ও ঝুমঝুমপুর এলাকার মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরামের খেদমতে আরিজা পেশ করব। কারনি শব্দ কেন বললেন? আসরি বলেন নাই, জামানি বলেন নাই, দাহরি বলেন নাই। দাহরুন মানেও কাল, জামানুন মানেও কাল, আসরুন মানেও কাল। নবীজি কারনি কেন বললেন? কারনি বলে নবীজি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বরের কাল বলতে কোন কাল বোঝাইছেন, কাদের জামানা বোঝাইছেন, মুহাদ্দিসিনে কিরাম গবেষণা করেছেন। কারনির মধ্যে 4টা অক্ষর আছে। প্রথম অক্ষর হলো কফ। নুরানি মক্তবের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, কারনি বানান বলে দেবে। কফরা যাবার কর, নুনিয়াজের নি। ঝুমঝুমপুর মাশাআল্লাহ বয়স্ক শিক্ষক, বয়স্ক ব্যক্তিদের শিক্ষার ব্যবস্থা আছে। এই এলাকার ব্যবসায়ী ভাইরাও মাশাআল্লাহ সহিহ কোরআনুল কারীম তেলাওয়াত শিখতেছে। আল্লাহ তাআলা সকলকে কোরআনুল কারীম সহিহ করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। একটু বাইরে যারা দাঁড়িয়ে আছেন ওদের জন্য বসার জায়গা করে দিতে হবে। সামনের খালি জায়গা পুরা করি, প্রত্যেকের সামনে যে খালি জায়গা আছে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছে মেহেরবানি করে একটু বসবো বা বসে যাই। আল্লাহর পয়গম্বর বলেন, খৈরুল কুরুনে কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আরে কারনের প্রথম অক্ষর হলো কফ। আবু বকর সিদ্দিকের শেষ অক্ষর কফ। কারনের দ্বিতীয় অক্ষর র। উমর বানান লিখতে গেলে আইন মিম রা। উমরের শেষ অক্ষর র। কারনের তৃতীয় অক্ষর নুন। উসমান বানান লিখতে গেলে আইন সা মিম আলিফ নুন। উসমানের শেষ অক্ষর নুন। কারনের চতুর্থ অক্ষর হলো ইয়া। আলী বানান লিখতে গেলে আইন লাম ইয়া। আল্লাহু আকবার। নবীজি বলছেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ বলে বুঝাইছেন আমার যুগ মানে হলো আমার 4 খলিফার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণের জন্য বলবো, নবীর হাদিসের ব্যাখ্যা, কোরআনুল কারীমের তাফসীর অনেক ব্যাপক, অনেক ব্যাপক। অতএব কতটুকু তৌফিক আল্লাহ দান করবে জানি না। সূরাতুন নাহাল থেকে যে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আয়াতের তরজমা আগে শুনি এরপরে ব্যাখ্যা। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মুমিন নর হোক বা নারী হোক, পুরুষ হোক বা মহিলা হোক, যে মুমিন নেক আমল করবে, নেক আমল অর্জন করবে, নেক আমল করে জীবন যাপন করবে, মুমিন হওয়ার পরে যে পুরুষ বা মহিলা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি রব্বুল আলামিন তাকে সুখময় জীবন দান করব। আমি আল্লাহ পুত পবিত্র জীবন তাকে দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মহান রব্বুল আলামিন বলেন, তাকে তার কৃতকর্মের অতি উত্তম বদলা আমি আল্লাহ দান করব। আর আল্লাহর বদলা হবে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন আমল নেক আমলওয়ালা ব্যক্তি, পুরুষ হোক আর মহিলা হোক, তাদের জন্য এমন সুখময় জীবন আল্লাহ রেখে দিয়েছে যে সুখ শান্তি মানুষ কোনোদিন চোখে দেখে নাই, কানেও শোনে নাই, মানুষের অন্তরে কোনোদিন কল্পনাও হয় না। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবীর মধ্যে হায়াতে তাইয়্যিবার 5টি ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। 5টি ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলছেন যে মুমিন নেক আমল করবে, সে পুরুষ হোক বা মহিলা হোক। এখন প্রশ্ন হলো, আমালান সালিহান, নেক আমল কাকে বলে? আল আমালুল মুতাবিউ লিকিতাবিল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যি। তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে
আমলে সালেহ বলা হয় ওই আমলকে যে আমলটা আল্লাহর বিধান নবীর তরিকা মোতাবেক হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আমার ভাইয়েরা, আল্লাহর কিতাব কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। কি বলেন, ঠিক কিনা? বর্তমান এক গ্রুপ বাইর হয়েছে, ফিতনায় জর্জরিত সমগ্র উম্মতে মুহাম্মদের মধ্যে চারিদিক থেকে শুধু ফিতনা আর ফিতনা। এক তো গোলাম আহমদ কাদিয়ানির ফিতনা। ওই গোলাম আহমদ কাদিয়ানি যে নবুয়তের দাবি করেছে যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, বরং শেষ নবী আমি, গোলাম আহমদ, আমি হলাম শেষ নবী। কোরআনে যে এসেছে অমিন বাদিস মুহু আহমদ, আমার পরে যে একজন পয়গম্বর আসবে তার নাম হলো আহমদ, আমি সেই আহমদ। জোরে কোন নাউজুবিল্লাহ। বাংলাদেশে কাদিয়ানি মসজিদ হয়েছে। শুধু বাংলাদেশ নয়, বাহাদুরপুর এলাকায় স্কুলের পাশেই কাদিয়ানি মসজিদ হয়েছে। গোলাম আহমদ কাদিয়ানি এই ব্যক্তিটারে, এই কুখ্যাত আল্লাহর এই দুশমনটারে, যে ব্যক্তি নবী মানে, যে ব্যক্তি আখিরি জামানার পয়গম্বর স্বীকৃতি দেবে, ওই ব্যক্তিকে মুমিন বলা যাবে? জোরে বলুন, যাবে? যারা তাদেরকে মুমিন বলে, যারা তাদেরকে কাফের বলে না, তারাও কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, গোলাম আহমদ কাদিয়ানি সম্প্রদায় কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। শিয়া মতবাদে অনেকে বিশ্বাসী। ও মুসলমান, এক শ্রেণীর মানুষ আছে শিয়া মতবাদে বিশ্বাসী, কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু আলিয়্যু ওয়াসিয়ুল্লাহ ওয়া খলিফাতুহু। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত আলীকে যারা প্রাধান্য দেয় আর বলে কি, তাদের একটা কিতাব আছে উসুলুল কাফি, ওই কিতাবের মধ্যে লিখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের উপযুক্ত ছিল না, জিবরাইল ভুল করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আর হযরতে আলীর কোয়ালিটি, আকৃতি একই রকম ছিল। আল্লাহ তাআলা নবুয়ত বরাদ্দ করেছে হযরতে আলীর জন্য, কিন্তু ভুল ক্রমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নবুয়তটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে গেছে। আসলে নবুয়ত পাওয়ার উপযুক্ত ছিল হযরতে আলী। জোরে কোন নাউজুবিল্লাহ। আবার তারা বলে এ ভুল শুধু জিবরাইলের না, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলল না, আরে আমি নবুয়তের উপযুক্ত না, নবুয়তের উপযুক্ত ওই যে হযরত আলী, উনি কেন বলল না? অতএব এ ভুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছে। এবং শেষবারে বলে কি, যে এই ভুল শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জিবরাইলের না, এ ভুল মহান আল্লাহ করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওদের মৌলিক বিশ্বাস যে আল্লাহ ভুল করে। আমার বন্ধুগণ, এজন্য বলবো আমলে সালেহ কাকে বলে? আল মুতাবিউ লিকিতাবিল্লাহ, আল্লাহর কোরআন নবীর আদর্শ মোতাবেক আমলটা হতে হবে। আপনি নামাজ পড়লেন, আল্লাহর বিধান মানলেন, নবীর তরিকা মানলেন না। নামাজের মধ্যে সূরা ফাতিহা আপনি পড়লেন না, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়া হলো। নামাজ পড়ার সময় ও মুসলমান, নামাজ পড়েছে, ওযু কিভাবে করতে হবে, মাথা মাসা কিভাবে করা লাগবে, বর্ণনা কি কোরআনে আছে নাকি? আমার বন্ধুগণ, কোন পদ্ধতিতে নামাজ পড়তে হবে, নামাজের বর্ণনা নবী পড়ে দেখাইছেন আর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। ও মুসলমান, নামাজের যতগুলি বিধান সব বর্তমান বিজ্ঞান এগুলি নিয়ে গবেষণা করেছে। এগুলি মানুষের দৈহিক অনেক উপকারও আছে। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, অস্ট্রেলিয়ায় একটা দাওয়াত ও তাবলীগের মেহনতের জামাত গেছে। আজ থেকে থানভী আলাইহির আমার জামানা তো অনেক আগের জামানা, আজ থেকে 100 বছর আগের পূর্বের ঘটনা ধরে নিন।
অস্ট্রেলিয়ায় দাওয়াত ও তাবলীগের মেহনতের এক জামাত গেছে। আল্লাহর বান্দারা যাওয়ার পরে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়বেন। একজন ব্যক্তি ওযু করার জন্য কোনো জায়গা খালি না পেয়ে ওযুখানায় ভিড় দেখে আল্লাহর বান্দা রাস্তার পাশে যে একটা টেপ আছে, সরকারি টেপ, ওখান থেকে মানুষ পানি নেয়, ওই টেপে যে ওযু করতেছে। অস্ট্রেলিয়ার একজন খ্রিস্টান ডাক্তার ব্রেন নিয়ে এসে গবেষণা করে, ব্রেনের ডাক্তার হতভম্ব হয়ে তাকায় দেখতেছে পাগলটা করে কি। মুখ ধুলো, হাত ধুচ্ছে, মাথা মাসা করে, পা ধয়। বেশ কিছুক্ষণ দেখার পরে ওযু যখন হয়ে গেছে, এবারে বলতে যাই, বেটা তুমি যা করলে এটা কি করলে? বলছে আমি যেটা করেছি এটা ওযু। ওযু? ওযু আবার কি? উনি শর্টে কটে উত্তর দিলেন, বলে ওযু বোঝেন নাই, আমি যে কায়দায় যা যা করলাম এর নাম ওযু। শর্টকাটে উত্তর হয়ে গেছে, যা যা করেছি এর নাম হলো ওযু। বলছে এই ওযু তোমরা কয়বার করো? মহা মুশকিলে পড়ে গেছে, ওযু করতে যে বিপদ। বলছে ওযু কয়বার করো? বলছে এই ওযু তো আমরা দিনে কমপক্ষে 5 বার। 5 বার করো? তো 5 বার এই ওযু করো। তোমাদের দেশে কোনো পাগলাখানা আছে? পাগলা গারত আছে? মহা বিপদে পড়েছে। বলছে পাগলা গারত আছে মানে? আল্লাহর বান্দা তো গেছে পূর্ব পাকিস্তান থেকে, আমার বন্ধুগণ দাওয়াত ও তাবলীগের মেহনতের জামাত নিয়ে। বলছে হ্যাঁ, পাগলাখানা একটা আছে, একটা আছে পাবনায়, একটা পাগলাখানা আছে। আমার বন্ধুগণ, কথাটি উপহাসমূলক নয়, কত গভীর মানে চিন্তার বিষয়, চিন্তা করুন আমার বন্ধুগণ। এবার ওই অস্ট্রেলিয়ার ব্রেনের ডাক্তার বলতেছে তোমরা যদি সত্যই এইভাবে ওযু 5 বার করে থাকো, ওই সত্তার কসম করে বলি, শপথ করে বলি, তোমাদের এলাকায় কোনো পাগলা গারদ থাকতে পারে না। আল্লাহু আকবার। এবার আসল কথা বলতেছে, সত্যই যদি তোমরা 5 বার এইভাবে ওযু করো, যারা এইভাবে 5 বার ওযু করে ওদের কোনোদিন ব্রেন আউট হতে পারে না, তাদের মাথা খারাপ হতে পারে না, ওই লোকগুলি কোনোদিন পাগল হতে পারে না। এবারে নিজের পরিচয় দিচ্ছে, বলছে যে দেখো আমি একজন ব্রেনের ডাক্তার, আমি মানুষের ব্রেন নিয়ে গবেষণা করি। আমার গবেষণায় ধরা পড়েছে মানুষ পাগল কেন হয়। পাগল কেন হয় গবেষণায় ধরা পড়েছে এটাই, যে হাতের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে আল্লাহ তাআলা শিরা দান করেছে, হাতের শিরার সাথে কিছু শিরা মগজে চলে গেছে, মাথায় চলে গেছে, পায়ে আল্লাহ কিছু শিরা দান করেছে, ওই শিরাগুলি সম্পূর্ণ চলে গেছে, এর কানেকশন হলো মাথার মগজের সাথে। মুখমণ্ডলে কিছু রগ রেশা আল্লাহ তাআলা দান করেছে, ওই নার্ভগুলির সম্পূর্ণ সংযোগ হলো মাথার সাথে। যদি কোনো ব্যক্তি, আমার গবেষণায় যেটা ধরা পড়েছে, কমপক্ষে 5 বার যদি কোনো ব্যক্তি এই অঙ্গ প্রত্যঙ্গগুলি ধয়, মাথাটা একটু তুমি যে কায়দায় মাসা করলে এই কায়দায় মাথায় যদি পানি লাগায়, তার ইঞ্জিল কোনোদিন গরম হবে না, ওই ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না। আল্লাহু আকবার। ও মুসলমান, নামাজি ব্যক্তি পাগল হতে পারে না। ওই অস্ট্রেলিয়ার ডাক্তার শুধু ওযু দেখে, মুসলমানের ওযু দেখে বলছে তোমাদের আমির সাহেব কোথায়, তোমাদের নেতা কোথায়, নেতার কাছে আমার একটু নিয়ে চলো। আল্লাহু আকবার। নেতার কাছে যখন নিয়ে গেছে, আমির সাহেবের হাতটা ধরে বলতেছে, আরে তোমাদের পয়গম্বর বিশ্ব নবী ইমামুল মুরসালিন যে ওযুটা শিক্ষা দিয়েছে, আমার গবেষণায় ধরা পড়েছে এই ওযু যদি কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তি কোনোদিন মস্তিষ্ক বিকৃত হতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না। অতএব এই মুহূর্তে তোমাদের ওযু দেখে আমি মুগ্ধ হয়েছি, আমার একটু কালিমাটা পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, নামাজের মূল্যায়ন বুঝি না,
ওযুর মূল্যায়ন বুঝি না, কোরআন তেলাওয়াতের মূল্যায়ন বুঝি না। সূরা নাহলের ৯৭ নম্বর যে আয়াতটি পাঠ করেছি, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নেক আমল করবে, নেক আমলের সংজ্ঞা আল মুতাবিউ লিকিতাবিল্লাহ ওয়া সুন্নতে নবিয়্যি। নেক আমল বলা হয় ওই আমল যে আমলটা আল্লাহর বিধান নবীর তরিকা মোতাবেক হবে। আল্লাহর বিধান মানলাম, নবীর তরিকা মানলাম না। ও মুসলমান, নবীর তরিকা যদি না মানি ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি বলছেন, একটা দৃষ্টান্ত পেশ করি, মা আসফারা মিনাল কাবাইনে মিনান নার। যারা প্যান্ট পরিধান করি, যারা প্যান্ট পরিধান করি, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এই প্যান্টটা গিরার নিচে পরা কিন্তু হারাম, মাকরুহে তাহরিমা। অনেকে যায় মসজিদে, যে প্যান্টটা গিরার উপরে উঠায় নামাজ পড়ি, মনে করি মসজিদে গেলে বুঝি গিরার উপরে উঠাতে হয়, অন্য সময় গিরার নিচে রাখাও জায়েজ আছে। না 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 না, এ নিয়ে বর্তমান বিজ্ঞান গবেষণা করেছে। ইসলামী আহকাম আকল কি নজর মে থানভী रहमतुल्लाह আলাইহি কিতাব লিখেছেন, শরীয়তের বিধান যুক্তির আলোকে, যুক্তির আলোকে, বিজ্ঞানের আলোকে কোরআন হাদিসের বিধানগুলি। আল্লাহু আকবার। ওর মধ্যে লিখেছে, ওই যে নবীজি বলেছেন টাকনুর নিচে যে অংশে কাপড় পরিধান করা হয় এই অংশটা জাহান্নামের উপযুক্ত। অতএব টাকনুর নিচে কাপড় পরা যাবে না, গিরার নিচে কাপড় পরিধান পুরুষের জন্য, মহিলাদের জন্য না। গবেষণা করে দেখাচ্ছে, বর্তমান বিজ্ঞান এ নিয়ে গবেষণা করেছে, শরীরের মধ্যে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত উপাদান রেখেছে তার মধ্যে গিরার নিচে শরীরের মধ্যে যে উপাদানগুলি আছে এগুলি বাতাস সদা সর্বদা আলো বাতাস চাই। আলো বাতাস বিহীন যদি রাখা হয়, ওই গিরাটাকে যদি ঢেকে রাখা হয়, এই গরম মাথায় পোষায় যে অনতি বিলম্বে সম্ভাবনা আছে লোকটি একদিন পাগল হয়ে যাবে। এজন্যই আল্লাহর বিধান হলো যে গিরার উপরে কাপড় পরিধান করো, গিরার নিচে কাপড় পরিধান করো না। আমার ভাইয়েরা, এজন্য বলবো আমলে সলে বলা হয় আল্লাহর বিধান নবীর তরিকা মোতাবেক জীবন পরিচালনা করা। এইভাবে যে ব্যক্তি নেক আমল করবে, ঈমান আনায়নের পরে পুরুষ হোক আর মহিলা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করবে, আল্লাহ সুখময় জীবন দান করবে, পুত পবিত্র জীবন দান করবে। হায়াতে তাইয়্যিবার 5 ব্যাখ্যা, জোরে বলুন কয় ব্যাখ্যা? 5 ব্যাখ্যা। সম্পূর্ণ ব্যাখ্যা বলা সম্ভব হবে কিনা জানি না। তাফসিরে কুতুবির মধ্যে 1 নম্বর ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, ইউতিহিল্লাহু রিজকান হালালা। ও মুসলমান, যে ব্যক্তি নামাজি হবে, যে ব্যক্তি দিনদার হবে, দিনের উপরে অটল থাকবে, আল্লাহ তাআলা তাকে হালাল রিজিক দান করবে। হালাল রিজিক পৌঁছানোর দায়িত্ব কে গ্রহণ করেছে? কোন সরকার না মহান আল্লাহ? জোরে কোন কে? রিজিক কে দিয়ে থাকে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সব কিছুর মালিক মহান আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মহান রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বিচরণকারী প্রাণী আছে আমি আল্লাহ সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। হযরতে মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গেছেন। যাওয়ার পরে মহান আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, ও মহান আল্লাহ, তোমার একটা কুদরত, একটা নিদর্শন আমি দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার
পয়গম্বর, সব কিছু তো আমার নিদর্শন। উনজুর ইলা জাসাদিক, তোমার 3.5 হাত বডির দিকে তাকায় দেখো, এটাও তো আমার কুদরত, কত সুন্দর করে আমি আল্লাহ তোমার গঠনটারে বানিয়েছি। মুসা কালিমুল্লাহ বললেন, রব্বুল আলামিন বড় একটা আশ্চর্য নিয়ামত দেখতে চাই। আল্লাহ বললেন, ফাজরিব বিআসাকাল হাজার, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা সামনের যে পাথর দেখতেছো ওই পাথরের উপরে আঘাত করো। মুসা কালিমুল্লাহ পাথরের উপরে আঘাত করলেন, দেখলেন পাথরটা ফেটে গেল। এবারে আরেকটা সুন্দর পাথর, তার মধ্যে সাদা মসৃণ একটি পাথর দেখলেন, বললেন ফাজরিবহু সানিয়া, দ্বিতীয়বার আবার আঘাত করো। দ্বিতীয়বার আঘাত করলেন, ওই অংশ ফেটে গেল, দেখলেন তৃতীয় আরেকটি অংশ, বললেন ফাজরিবহু সালেসা, তৃতীয়টা পাথরকে আবার আঘাত করো। তৃতীয়বার আঘাত করলেন। আমার বন্ধুগণ এবারে দেখে ওই তৃতীয় পাথরের ভিতরে একটা কীট, একটি পোকা, ওই পোকার সামনে রকমারি খাদ্য তার মধ্যে বিদ্যমান। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন, মহান আল্লাহ কেমন রাজ্জাক, যে মালিক, এত গুপ্ত স্থানে কোনো ছিদ্র নাই, কোনো জানালা নাই, কোনো দরজা নাই। আল্লাহ একটা পোকার সামনে এত রকম রিজিকের ইন্তজাম করেছেন। সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। আবার বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন ওই পোকার জবান খুলে দিয়েছে। পোকা এবার বলছে, সুবহানা মাইয়ারাহানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। আমি ওই আল্লাহর প্রশংসা করি যে মহান রব্বুল আলামিন আমাকে সদা সর্বদা স্মরণ করে, যে আল্লাহ যথাসময়ে আমার রিজিকের ব্যবস্থা করে, এক মুহূর্তের জন্য ওই মালিক আমারে ভোলে না। আল্লাহু আকবার। ও মুসলমান, যে ব্যক্তিকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করবে, পূর্ত পবিত্র জিন্দেগি দান করবে, ওই ব্যক্তির ছেলে মেয়ে কখনো অবাধ্য হতে পারে না। দেখেন না, বর্তমান জামানা এমন জটিল এক জামানা হয়ে গেছে। বাবা যে ছেলে মেয়ের কষ্ট করে লালন পালন করলো, বাবা অকর্মণ্য হয়ে গেছে, এখন আর কাজ কাম করতে পারে না। ওই যুবক ছেলে কোটি কোটি টাকার মালিক হয়েছে, বাবারে আর ঘরে রাখতে চাই না, মারে ঘরে রাখতে চাই না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। বাবারে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে। বাংলাদেশের বৃদ্ধাশ্রমে যে দেখবেন কত কোটি কোটি টাকার মালিক। কয়দিন আগে পত্রিকায় দিয়েছে, আল্লাহু আকবার, বাবা ছেলেকে লেখাপড়া করায় আমেরিকায় পাঠিয়েছে। যা টাকা পয়সা ছিল, যাওয়ার সময় দুই ছেলে বলতেছে, আব্বা যান, আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে এই টাকাগুলি যদি আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতেন ভালো হতো, দায়িত্ব তো আমরাই গ্রহণ করব, আপনার অসুবিধা কি? আমার বন্ধুগণ বললেন, যদি আপনার ইন্তেকাল হয়ে যায় তখন তো এই ট্রান্সফার করাতে অনেক কষ্ট হবে, তার থেকে আপনার জীবদ্দশায় কাজটা করলে ভালো হতো না? আল্লাহু আকবার। বাবা চিন্তা করলো, আরে কলিজার টুকরা সন্তান, এত আদর করে লেখাপড়া করাইছি, ছেলেদের প্রস্তাব না মেনে তো পারি না। ছেলেদের দুই ছেলের নামে এক এক ছেলের 5 কোটি করে 10 কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছে। আল্লাহু আকবার। আমেরিকায় চলে যে বাবার সাথে আর কোনো যোগাযোগ নাই। বন্ধু একটারে বলেছে, বাবারে যে বৃদ্ধাশ্রমে পৌঁছাই দে। আল্লাহ, মুসলমান, কোন মাদ্রাসার তালেবে ইলম, কোন আলিম যে মাদ্রাসায় পড়াশোনা করেছে, আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, একটা বৃদ্ধাশ্রমে তালাশ করে কোন আলেমের পিতা পাওয়া যাবে? জোরে কোন যাবে? বৃদ্ধাশ্রমে কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্রর পিতা খুঁজে পাবেন না। কোন বৃদ্ধাশ্রমে যে কোন মাদ্রাসার তালেবে ইলমের বাবা মারে পাবেন না। যেহেতু কোরআন হাদিস তারা পড়েছে, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন কুতিবা লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ নবী বলেন, কোন ছেলে
নেককার সন্তান শুধু বাবা আমার চেহারার দিকে, পিতা মাতার চেহারার দিকে যদি সুদৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি নজরের বরকতে তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেবে। আল্লাহু আকবার। ও মুসলমান, প্রতিটি নজরের কারণে এক একটি কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবেন। এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন নাযারা ইলা ওয়ালিদাইহি মিআতা মাররা, কোন সন্তান যদি পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায়, আল্লাহ 100টি কবুল হজের সওয়াব কি লিখে দেবে নাকি? আল্লাহ নবীজি বললেন, ও আমার সাহাবা, 100 বার যদি নাকি তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 100টি হজ কবুল হজের সওয়াব মহান আল্লাহ লিখে দেবে। এর মধ্যে সন্দেহ আছে? জোরে কোন আছে? বাগদাদের এক যুবক মায়ের খেদমতে নিবেদিত প্রাণ, হজের মৌসুম চলে এসেছে, আল্লাহর বান্দার উপরে হজ ফরজ হয়ে গেছে, বাইতুল্লাহ যাওয়ার প্রেরণা জেগেছে। বাড়িতে একমাত্র বিদ্যা মা, মাকে যে বলতেছে, আম্মু আমার তো হজে যাওয়া লাগবে, মা তুমি যদি একটু অনুমতি দিতে, মা আমি বাইতুল্লাহ একটু জিয়ারত করে তোমার কাছে আবার ফিরে আসব, তোমার খেদমতের যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করে যাব। মা বলল, রে বাবা, আমি বিদ্যা হয়ে গেছি, এই অবস্থায় তুমি যদি হজে চলে যাও, আমার খেদমতের কেউ নাই রে বাবা, না জানি তুমি যদি চলে যাও, এই অবস্থায় যদি মারা যায়, আমার দাফন কাফনের ব্যবস্থা কে করবে? এবছর যাইও না। পরের বছর আবার যখন নাকি হজের মৌসুম আসলো, যুবকের ভিতরে হজের প্রেরণা জেগে গেছে। এইভাবে যেতে যেতে 3টা বছর পায়। বাচ্চা কথা বললে এখান থেকে চলে যেতে হবে। আমার বন্ধুগণ, 3য় বছরে যুবকের বাইতুল্লাহর শোক জেগে গেছে। হজের মৌসুম যখন আসে, বাইতুল্লাহ যারা একবার গেছি, বাইতুল্লাহর মোহাব্বত ভুলতে পারি না। ওই যে এক আল্লাহর বান্দা বাইতুল্লাহ নিয়ে কবিতা আবৃত্তি করেছে, হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই, লালদিঘির পাড়। উনি এক প্রোগ্রামে ছিলেন। আমার মোহতারাম আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মৌলানা মাজহারুল ইসলাম সাহেব দামাত বারকাতুল আলিয়া, দড়াটারা মাদ্রাসার প্রবীণ উস্তাদুল আসাতেজা হুজুর যখন উস্তাদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া মাদ্রাসায়, ওই সময় আমি ছাত্র ছিলাম, উনি আমার উস্তাদের মতোই মনে করি। তো হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি গেছেন হজের আগ মুহূর্তে। এক মুরব্বী হজকে কেন্দ্র করে একটা কবিতা পাঠ করেছিলেন, আমার কাছে এতটাই ভালো লেগেছিল। আল্লাহ ওই কবিতার মধ্যে বাইতুল্লাহ চিত্রটা তুলে ধরেছে। দর্দ দিল কি নাত সুনাতা হো আশিকে কমিনা, সুনো শাহে মদিনা, সুনো শাহে মদিনা, দর্দ দিল কি नात सुनाता हो आशिके कमीना, सुन शाहे मोदीना। हज के महीना जब जब आए दिल में आग जल जाए, हज के महीना जब जब आए दिल में आग जल जाए, तावंगर सब जाए मदीना मुझको ना ले जाए, दर्द दिल की नात सुनाता हो आशिके कमीना, सुन शाहे मोदीना। ऐ मालिका जन्ने मुझको गरीब करना क्यों है। একজন গরিব অসহায় ব্যক্তি বাইতুল্লাহ যাবে, যেতে পারতেছে না, কান্না করে আল্লাহর কাছে বলছে, ऐ मालिका जन्ने मुझको गरीब करना क्यों है, ऐ मालिका जन्ने मुझको गरीब करना क्यों है, मुल्क मदीना बांग्लादेश से दूर करना क्यों है, दर्द दिल की नात सुनाता हो आशिके कमीना, सुन शाहे मदीना। ও মুসলমান, বাইতুল্লাহ যে একবার দেখি, বাইতুল্লাহর মোহাব্বত ভুলতে পারে না। যতবার বাইতুল্লাহর দিকে তাকাই থাকবে, বাইতুল্লাহ যদি আল্লাহ যাওয়ার তৌফিক দান করে, আল্লাহ তাআলা আজকের এই মজলিসে যত শ্রোতা বসে আছি, আল্লাহ
আল্লাহ সকলকে বাইতুল্লাহ বারবার যাওয়ার তৌফিক নসিব করুক, জোরে করা আমিন। আমার বন্ধুগণ, বাইতুল্লাহ যে যদি ইবাদত বন্দেগী বিলকুল আপনি না করেন, শুধু বাইতুল্লাহ চেহারাটার দিকে তাকায়ে থাকেন, আল্লাহু আকবার যতক্ষণ তাকায়ে থাকবেন ততক্ষণ আল্লাহ 60টি রহমত ওই ব্যক্তির উপরে আল্লাহ বর্ষণ করতে থাকে। আল্লাহর বান্দা এবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে হজে যাবি, যত নিষেধ করুক না কেন মার কাছে যে বলতেছে আম্মু এবারে কিন্তু আমি শুনবো না মা, প্রতিবার তুমি আমার নিষেধ করো, এবার আমি হজে চলেই যাব, আমি হজে যাওয়ার ইরাদা করেছি, তুমি বাধা দিও না। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে রে বাবা, শরীরটা এত অসুস্থ হয়ে পড়েছে বাবা, তুমি তো হজে চলে যাবে, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় বাবা, কাপড়ের কাপড় কেনার মতো কোনো লোক নাই, দাফন করার মতো কোনো ব্যক্তি পাওয়া যাবে না বাবা, এই বছর তুমি হজে যেও না। মার কথা অমান্য করে যুবক হজে চলে গেল। আমার বন্ধুগণ, হজে যাওয়ার পরে অবস্থা কি হলো চিন্তা করুন। বাগদাদ থেকে যাচ্ছে, ওই সময় গাড়ি ঘোড়া তেমন ছিল না, তেমন কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না, মানুষ এক এলাকা থেকে অপর এলাকায় যেত, রাত হয়ে গেলে অনেকের বাড়িতে বৈঠকখানা ছিল, ওই বৈঠকখানায় মানুষ রাত যাপন করত। গ্রাম্য এলাকায়, শহর এলাকায় অনেকের এই জাত মনে পড়ে, কারণ আমরা শহরে যারাই আছি একদিন তো গ্রামের বাসিন্দা ছিলাম, কি বলেন ঠিক কিনা? ওই গ্রামের মাতুব্বরদের বাড়িতে বৈঠকখানা থাকে, আল্লাহর বান্দা যেখানেই রাত হয় কোনো বৈঠকখানায় রাত যাপন করে, কোথাও যে ভাঙাচোরা মসজিদে রাত যাপন করে। এইভাবে যেতে 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 এমন একটা এলাকায় গেছে, রাত্রি বেলায় কোথাও থাকার জায়গা পায় নাই, শেষ পর্যন্ত দেখলো একটা ভাঙাচোরা মসজিদ, ওই মসজিদে আল্লাহর বান্দা রাত যাপন করবে, নিয়ত করলো। রাত যাপনের জন্য আল্লাহর বান্দা ওই মসজিদ নির্বাচন করে এশার নামাজ কালাম পড়ে খানা পিনা সঙ্গে যা ছিল চারটা খেয়ে ঘুমায় গেছে। আবার গভীর রাত যখন হয়ে গেছে আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছি। অপর দিক দিয়ে ওই এলাকায় সম্পদশালী এক ব্যক্তির বাড়িতে চোর ঢুকেছে চুরি করে। যখন মাল নিয়ে আল্লাহর বান্দা বাহির হবে, চোর যখন বাহির হবে, বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে। বাড়িওয়ালা মুহূর্তের মধ্যে একবারে রামদা নিয়ে মানে দাবট দিয়েছে। আমি ওই রামদার কথা মনে পড়লো, আমাদের শ্রদ্ধাভাজন হাজী সাহেব আলহাজ কাজী আব্দুল হান্নান, আল্লাহ তাআলা তার কবরকে বেহেশতের বাগিচায় পরিণত করুক। তখন আমি উনার এই বাসায় ভাড়া থাকতাম। গেছি আমার শ্বশুর এলাকার এক মাহফিলের প্রোগ্রামে, আসতেছি হামকুড়া ব্রিজের আগেই দাইতলা ব্রিজের ওই জায়গায়। তখন কিন্তু 96-এর কথা অনেকের মনে আছে। সন্ধ্যার পরে ঠাস ঠুস আওয়াজ, চারিদিকে প্রকম্পিত অবস্থা, এমন একটা ভয়াবহ অবস্থা ছিল। তো বলছে হুজুর হামকুড়া ব্রিজে কিন্তু ডাকাত হয়, আপনি একটু খেয়াল করেন, সামনে কোনো প্রকার কিছু টর্চ লাইট মারে কিনা দেখেন। এ বলতে না বলতেই হামকুড়া ব্রিজের প্রায় কাছাকাছি ওই মুহূর্তে দেখি একবারে 7 ব্যাটারি লাইট ধরেছে, ডানে 3-4 জন, বামে 3-4 জন। আমি বললাম ভাইজান রামদা দেখা যাচ্ছে। বলছে রামদা বলার সাথে সাথে তো কলেজায় পানি নাই। ওনার আরএক্স মোটরসাইকেল ছিল আর কি, হাইড্রোলিক ব্রেক, জায়গায় হাইড্রোলিক ব্রেক করেছে। ওদেরকে দেখতেছি প্রায় মানে 100 হাত দূরে, বেশি থেকে বেশি। হাইড্রোলিক ব্রেক করার পরে আরো তো স্যাটেলাইট চলে গেছে 50 হাত। ইতিমধ্যে গাড়ি ঘোরাবে, লাভ দিয়ে এসে পড়েছে। একজন তো ধরেছে আমার গলায়, এক রামদা, আর একটা ওনার গলায়। আমি তো জীবনে কোনোদিন দেখিনি, মাথা সম্পূর্ণ কালো নেকাব পরা, শুধু চোখ 2টা বাইরে হয়েছে। আমি তো চিন্তা, ওরে আল্লাহ, আজরাইল দেখি নাই, এ বুঝি সেই আজরাইল। একবারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, মানে বেশাকটা কালিমা বাইরে হয়ে গেছে। শুধু কালিমা যে পড়তেছি, আমি যে কালিমা পড়তে আমারও খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ। ওরা ডাকাতের যে লিডার, চিন্তা করলো আর এই পাগল আসলোটা কোথা থেকে, কতজনকে এভাবে পাকড়াও করেছি, বাবারে মারে করে চিৎকার করে, আর এদিকে কালিমা পড়তেই আছে। হাজী সাহেব সেইবারে পরিচয় দিল যে দেখেন দড়াটানা মাঝার মহাদ্দিস, আবার মসজিদের ইমাম। কথা বলতেছে তো ওনার মুখে তো মোটামুটি জড়তা, এবারে দড়াটানা বলতেছে দড়াটানা 10 বার দ উচ্চারণ করা লেগেছে। ওনারও কলেজায় পানি নেই, আমারও পানি নেই, দুইজনের একই অবস্থা। তো
তো শুধু শুনলো আল্লাহ। আমার ওই দিন বুঝে আসলো যে আসলে যে যত প্রকারেরই হোক, যত দুষ্কৃতি হোক, ওলামাদের ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ডাকাতের লিডার এসে শুধু আমার মুখে কয়েকবার লাইট মারলো, লাইট মেরে বলছে, হুজুরদের ছেড়ে দে। বলার সাথে সাথেই মোটামুটি কালিমা বন্ধ হয়ে গেছে। তখন আর কালিমা, পকেটে হাত দিয়ে দিকে মাশাআল্লাহ হাদিয়া যা দিয়েছে পকেটে আছে, তো চিন্তা করলাম এত মানে উপকার করলো, এত বড় উপকার। দেখি 10-12 জনকে আম গাছে বেঁধে রেখেছে, আম গাছে 10-12 জনকে বাঁধা, আর তারা কতরাচ্ছে এমন একটা অবস্থা। চিন্তা করলাম এত দয়া করলো, পকেটে যা ছিল মোটা, মোবাইল তো তখন আবিষ্কার হয়ও নাই আর কি, টাকাগুলি নিয়ে লিডারের হাতে বললাম, ভাইজান একটু চা খাইন, চার জন্য হাদিয়া দিলাম। বলছে, হুজুর হাদিয়া লাগবে না, দোয়া করেন, একটু দোয়া করলেই হবে। আল্লাহ, আমার বুঝে আসলো উলামায়ে কেরাম, আলেম ওলামার ইজ্জত দিয়েছে কে? জোরে বলুন কে? আমার বন্ধুগণ, ওই চোর তো চুরি করে নিয়ে যখন নাকি রাত পালায় চলে যাচ্ছে, সব দরজা বন্ধ, একটি দরজা খোলা পেয়েছে। আল্লাহর বান্দা দেরি করে নাই, ওই দরজা দিয়েই ঢুকেছে, মসজিদে ঢুকে পড়েছে। এদিক দিয়ে লোকজন তো দাবড় দিয়েছে, আল্লাহর বান্দার মাথায় মাল, টাকা পয়সা, মাল, এগুলি নিয়ে এখন কোথায় রাখবে? নমাজি ব্যক্তি নামাজ পড়তেছে, ওর সামনে ফেলাই দিয়ে ফিসাবিলিল্লাহ যা করে খোদা তোরে দিয়ে গেলাম, দিয়ে মোটামুটি মেহরাবের সামনে দিয়ে আর এক চাটাই, ওই চাটাই দিয়ে আল্লাহর বান্দার সম্পদ। বাড়িওয়ালার লোকজন সব সজাগ হয়ে মসজিদ ঘেরাও করে ফেলেছে। মসজিদ ঘেরাও করে দেখে আল্লাহু আকবার, চোর চুরি করে আল্লাহর বান্দা এখন মুসল্লির বেশ ধারণ করেছে। বলছে, মিয়া চুরিও করেছো, আবার নামাজেও দাঁড়াইছো, আজকে খবর হবে, নামাজ শেষ করো। নামাজ শেষ করেছে, এবার গণমাধ্যম মানে গণপিটনি শুরু হয়েছে। চারিদিকে দিয়ে কেউ জুতা মারে, কেউ বক্সিল মারতেছে। বলছে, ভাইজান আমি চোর না, আমি চোর না, আমি চোর না। কোন কথা শুনবে কি? বল, চোর না, তুমি চুরি করে নামাজের সামনে মালগুলি রেখে নামাজ পড়তেছ, আবার চোর না, মস্কারি করো। জনগণ বলল, না, লোকটারে মারা ঠিক হবে না, বিচারকের কাছে নিয়ে যাব, কাজী বিচারক যে বিচার করে সেই বিচার মেনে নেব। আমার বন্ধুগণ, ইনসাফের জামানা, ওই জামানার মানুষজন কিন্তু ভালো ছিল। বর্তমান জামানায় যদি হতো, ও কথা বলার আগেই আজরাইল হাজির করে ছাড়তো। কি বলেন, ঠিক কিনা? আগে মেরে নে, তারপরে যাহাই। দেখা যায় জুতা চুরি করে, এরপরও পিটাতে পিটাতে শেষ পর্যন্ত অর্ধেক মোটামুটি লাশ হয়ে যায়। আমার ভাইয়েরা, কাজীর দরবারে নিয়ে যা হলো, কাজী সাহেবের কাছে সে নিজের কথাগুলি একটু প্রকাশ করতে ছিল। বলছে, তোর কোনো কথা শুনবো না, জনগণ সাক্ষী দিচ্ছে, চুরি করেছিস, মসজিদে নিয়ে যে মাল সামনে হাজির করেছিস। অতএব কাজী ফাইসালা করলো যে ঠিক আছে, হাত কর্তনের বিধান হবে পরে, আগে যেহেতু নামাজের বেশ ধারণ করেছে, চুরি করে আবার নামাজের বেশ ধারণ করেছে, আগে লোকটারে নিয়ে যাও, এলাকায় চুনকালি, চোখে মুখে চুনকালি লাগাই, গলায় জুতার মালা দিয়ে এলাকায় একটু চক্কর দিয়ে নিয়ে আসো। আর মুখে বলবে, চুরি করে মসজিদে যে ব্যক্তি নামাজের বেশ ধারণ করে তার শাস্তি হয় এই রূপ, এই জাতীয় কথা বলবে। সমস্ত যশোর শহরটা এইভাবে চক্কর দিয়ে নিয়ে আসো। তার মানে বাগদাদের সমস্ত শহরটা এইভাবে চক্কর দিয়ে নিয়ে আসো, এরপরে তার হাত কর্তনের বিধান হবে। আমার বন্ধুগণ, ওই লোকের মুখে চুনকালি লাগাইয়ে, গলায় জুতার মালা পরিধান করাইয়ে চারে শাস্তি দেওয়া হচ্ছে। আর ওই লোকটিকে বলা হচ্ছে, বল, চুরি করে মসজিদে যে ব্যক্তি মাল সামনে রেখে নামাজে দাঁড়ায় তার শাস্তি এইভাবে হয়। আল্লাহর বান্দা মুহূর্তের মধ্যে বলতেছে, না 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 না, কথা কিন্তু এটা না। মায়ের খেদমত বাদ দিয়ে, মার আদেশ অমান্য করে যে হজে যায় তার শাস্তি এইরকম হয়। ওরে পিটাচ্ছে, আল্লাহর বান্দার
শুধু মুখে একটি কথা, মায়ের আদেশ লঙ্ঘন করে যে ব্যক্তি বাইতুল্লাহ যায় তার শাস্তি হয় এইরূপ। জনগণ বললে বিষয়টা কি রে, লোকটারে এত রকম মারধর করি একবারও তার মুখ দিয়ে এই কথা বাইর করতে পারলাম না, কারণটা কি? একটু তারে সুযোগ দিই, তার নিজের কথাগুলি বলুক তো। আমার বন্ধুগণ বলল, তবে বিচারকের কাছে আমরা তাকে নিয়ে যাই। বিচারকের কাছে নিয়ে যে বিচারকের কাছে সে নিজের কথাগুলি ব্যক্ত করবে। বিচারকের কাছে নিয়ে যাওয়া হলো। ও আল্লাহর বান্দা, বিচারকের কাছে যে যখন নাকি তাকে হাজির করা হলো, আল্লাহর বান্দা বলতেছে, ও কাজী সাহেব, আমি কিন্তু চোর না, ওয়াল্লাহি মা সারাকতু ওয়া মা কুনতু সারিকান, আল্লাহর কসম আমি মাল চুরি করি নাই, জীবনে আমি চোরও ছিলাম না, একটি মাত্র অন্যায় করেছি, আমি মায়ের আদেশ লঙ্ঘন করে হজে যাচ্ছিলাম। নবীজির কথা বুঝে এসছে, আল্লাহর কথা বুঝে এসছে। আল্লাহ যে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ বলেন, এক নম্বর আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, দাসত্ব গোলামি হবে আমার। আমার দাসত্ব গোলামির পরে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত আঞ্জাম দেবে। পিতা মাতার খেদমত এটাও কিন্তু ইবাদত। ও মুসলমান, পিতা মাতা, একজন সাহাবা জিহাদে যাবে, আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, হাল্লাকা ওয়ালিদান, তোমার পিতা মাতা আছে নাকি? বললেন, ইয়া নাম ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতা বেঁচে আছে। আল্লাহর পয়গম্বর বললেন, ফাযহাব ফাজাহিদ ফিহিমা, তুমি যাও, তোমার জিহাদে যাওয়া লাগবে না, তুমি তোমার পিতা মাতার ব্যাপারে জিহাদ করো। আল্লাহু আকবার। অর্থাৎ পিতা মাতার খেদমত করো। ওই যুবক কাজীর দরবারে যে সমস্ত ঘটনা যখন খুলে বলল যে, ও কাজী সাহেব, আমি চোর না, আমার মা অত্যন্ত অসুস্থ, এইভাবে 3 বছর হতে চললো, আমার মা আমাকে হজে যেতে দেয় না, এই 3য় বছরে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মার কথা শুনবো না, মার কথা অমান্য করে আমি হজে রওনা দিয়েছিলাম, পথিমধ্যে আল্লাহ এই মুসিবত দিয়েছে। আল্লাহর উপরে ইয়াকিন করে বলি, অন্য কোনো কারণে আমার শাস্তি আসে নাই, মায়ের সাথে বেয়াদবি করেছি, মায়ের আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ আজকে অপদস্থ করেছে। কি বলেন ঠিক কিনা? খেদমতে মা দার পেদার কুন সুবুহুশাম, খেদমতে মা দার পেদার কুন সুবহুশাম, তাকে বাসি দর্দ আলম নে কেনা। ও মুসলমান, যদি নেককার সন্তান হতে চাই, আল্লাহর কাছে যদি প্রিয় হতে চাই, বাবা মার খেদমত করতে হবে, বাবা মার জন্য নিবেদিত প্রাণ হতে হবে। 1 নম্বর ব্যাখ্যা হায়াতে তাইয়্যিবার, 1 নম্বর ব্যাখ্যা আল্লাহ তাকে পুত পবিত্র জীবন দান করবে, তার মানে আল্লাহ হালাল রিজিক তাকে দান করবে দুনিয়ার জীবনে। নাম্বার 2, ওয়ায়ুতিহিল্লাহু হায়াতাল কানাআতি, আল্লাহ তাকে কানাআতের জীবন দান করবে, অল্প তুষ্ট, অল্প সম্পদ থাকার পরেও মালিকের প্রতি রাজি থাকার মতো মন মানসিকতা পয়দা করে দেবে। ও মুসলমান, দুনিয়ার অর্থ সম্পদ মানুষকে শান্তি দিতে পারে না, টাকা পয়সা শান্তি দিতে পারে না। কত সম্পদশালী ছিল, আজকে তারা রাস্তার ভিখারি হয়ে গেছে। গাহ গাদারা তাজে বক্সি গাহ সারা চুগদা, গাহ গাদারা তাজে বক্সি গাহ সারা চুগদা, আসবারা হে নিম নানে দরবাদর হায়রা কুনি। চোখের সামনে আমরা দেখি অনেক সম্পদশালী ব্যক্তি, আজকে তারা রাগরিক্ত হাসতে রাস্তায় ঘুরতেছে, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই। এজন্য বলবো, অর্থ সম্পদ দান করেছেন কে? জোরে বলুন কে? ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দান করেছে। অর্থের বড়াই করব না, গরিব অসহায় ব্যক্তিদেরকে দেখে ঘৃণা করব না, তিরস্কার করব না। বনি ইসরাইলের এক ব্যক্তি বিবাহ শাদী করেছে, আল্লাহু আকবার, একজন সুন্দরী মহিলা, সুন্দরী স্ত্রী নিয়ে আল্লাহর বান্দিকে নিয়ে দুপুর বেলায় রকমারি খাদ্যের ইন্তজাম করেছে যে আজকে একটু মনোরম পরিবেশে খানা পিনা খাবো। স্বামী স্ত্রী উভয়ে
মনোরম পরিবেশে ভালো খাদ্য সামগ্রী নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। ও আল্লাহর বান্দা, ওই মুহূর্তে দুপুর বেলায় একজন ভিক্ষুক বাড়িতে এসে হাজির হয়ে গেছে। বাড়িতে এসে বলতেছে, ও বাড়িওয়ালা, কয়েকদিন হয়ে গেল আমি না খাওয়া, আমার একটু খাবার ইন্তজাম করা যায় কি? দুপুর বেলায় আমার একটু খাবারের ইন্তজাম করা যায় কি? আমার বন্ধুগণ, বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছে, স্বামী, একজন গরিব অসহায় এসেছে, তারে একটু খাবার দিয়ে আসি, আমাদের খাবারের থেকে হয়তো ব্যবস্থা হয়ে যাবে। বলছে, না না না, আজকে কোনো ভিক্ষুক দরজায় দেখতে চাই না, তাকে তাড়িয়ে দাও। বলছে, এমন করা ঠিক হবে না। বলছে, ঠিক আছে, আমি যাচ্ছি। আল্লাহর বান্দা, ওই যুবক অত্যন্ত দাপট নিয়ে ভিক্ষুকের গলায় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিল। আল্লাহু আকবার। ও মুসলমান, এতটুকু করার কারণে আরশের মালিক মহান আল্লাহ তার প্রতি এমন নারাজ হয়ে গেছে। আল্লাহ আস্তে আস্তে ওই দিন থেকে তার ব্যবসায় ভাটা লেগে গেছে। ব্যবসায় এমন ভাটা লেগেছে, অর্থ কমতেছে, রোগ শোকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। গরু ছাগল যা ছিল আস্তে আস্তে কমতে শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর বান্দার ভিটা বাড়ি যেটা ছিল, ভিটা বাড়িটাও বিক্রয় করে দিল। এখন বেগম সাহেবারে ডাক দিয়ে বলতেছে যে, দেখো, এখন তোমার পিত্রালয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখি না, আমি তোমার তালাক দিয়ে দিলাম। যেহেতু তোমার এই খানা পিনা খাওয়ানোর মতো কোনো ব্যবস্থা আমার নাই, সব শেষ হয়ে গেছে। আমার বাবাজিরা, কিতাবের মধ্যে লেখে, ওই যুবতী সুচ্ছিরি মেয়েটি আজকে তালাক প্রাপ্ত হওয়ার কারণে অপর দিক দিয়ে যে ফকিরটারে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছিল, আরশের মালিক মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিরে আল্লাহ সম্পদশালী করে দিয়েছে। আল্লাহু আকবার। এমন সম্পদশালী হয়েছে, আল্লাহর বান্দা একজন সুন্দরী মেয়েকে বিবাহ করবে, এমন একটা তার মনের ইচ্ছা জাগলো। এবারে কুফা শহরে সংবাদ পাঠালো, লোক পাঠালো, ঘটক পাঠালো। মাশাআল্লাহ, একজন সুন্দরী যুবতী মেয়ের সংবাদ পেল, কিন্তু মেয়েটি তালাক প্রাপ্তা। আল্লাহর বান্দা বলল, কোনো অসুবিধা নাই, তাকে আমি বিবাহ করব। বিবাহ করার পর আল্লাহর বান্দা স্বামী স্ত্রী দুপুর বেলায় যখন খানা পিনা খেতে বসেছে, দেখি তার বাড়িতে একজন ভিক্ষুক এসে ডাক ছাড়তেছে। ভিক্ষুক এসে বলে, ও আল্লাহর বান্দা, কয়েকদিন হয়ে গেছে না খাওয়া অবস্থায় রয়েছি, আমার 4টি খাবারের ব্যবস্থা করা যায় কি? বাড়িওয়ালা বলতেছে, আরে আমিও একদিন গরিব ছিলাম, যাও না ওই লোকটারে 1 প্লেট খাবার দিয়ে আসো, তারে না খাওয়ায়ে আজকে আমরা খাবো না। আল্লাহু আকবার। শুকরের নিয়ামত হায়ে তু, চন্দা কে নিয়ামত হায়ে তু, শুকরে নিয়ামত হায়ে তু, চন্দা কে নিয়ামত হায়ে তু, উজরে তকসিরাতে মা, চন্দা কে তকসিরাতে মা। ও মুসলমান, আল্লাহ তাআলা যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে, আরশের মালিক মহান আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেয়। কি বলেন, ঠিক কিনা? এজন্য দেখেন না, ঝুমঝুমপুর এলাকাবাসী যখনই মসজিদ মাদ্রাসার কোনো তাকাজা আসে, পকেটের দিকে তাকায় না, মাদ্রাসার জরুরত পুরা করার জন্য নিবেদিত প্রাণ হয়ে আগে জিজ্ঞাসা করে যে কি পরিমাণ টাকা লাগবে হুজুর। আল্লাহর মেহেরবানিতে এই জাতীয় কাজে তারা অগ্রগামী হয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে এই জাতীয় ভালো কাজে আল্লাহ অগ্রগামী হওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আল্লাহর বান্দা ওই যুবক বাড়িওয়ালিরে বলল, যাও লোকটারে একটু খাবারের ব্যবস্থা আগে করো। 1 প্লেট খাবার নিয়ে যে যখন তার সামনে হাজির হয়েছে, আল্লাহর বান্দি চোখের পানি আর রাখতে পারে না, কান্না করতেছে, জার জার হয়ে কান্নায় ভেঙে পড়েছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। বাড়িওয়ালা একটু পরে দেখতেছে তার স্ত্রীর চোখে ঝরঝর করে পানি ঝরতেছে। একটু পরে বাইর হয়ে দেখে এখনো পর্যন্ত বাড়ি এলে কেন আসতেছে না, তাকায়ে দেখে ওই ভিক্ষুকের দিকে তাকায়ে কান্না করতেছে। বলছে, বিষয়টা কি? তুমি খাবারটা দিয়ে চলে আসবে, আজকে তার দিকে তাকায়ে তুমি এইভাবে কাঁদতেছো, কারণটা কি? বলছে, স্বামী, ইনি অন্য কেউ না, ইনি হলো আমার পূর্বে
আমাদের স্বামী যার ঘর সংসার করেছিলাম তিনি ছিল কোটিপতি, আজকে এমন ভিখারি হয়ে গেছে, আমাদের দরজায় ভিক্ষার থালা নিয়ে আমাদের দরজায় হাজির হয়েছে। স্বামী ডাক দিয়ে বলে, ও প্রিয়তমা স্ত্রী, হাল তারিফুনি, আমারে চিনোছি কি তুমি? আরে আমি অন্য কেউ না, আমি কিন্তু সেই ফকির। একদিন দুপুর বেলায় তোমরা খাবার খাচ্ছিলে, তোমার স্বামী ঘাড়ে ধাক্কা দিয়ে যে লোকটারে তাড়াই দিয়েছিল, আমি হলাম সেই ভিক্ষুক। আল্লাহ, ও মুসলমান, আল্লাহ করতে পারে? জোরে বলুন পারে? গাগাদারা তাজে বক্সি গাহা সারা চুগাদা আজবারাই নিমনানে দরবদর হায়রা কুনি। এজন্য বলবো আমার বন্ধুগণ, নেক আমলের জীবন যদি গঠন করি, আল্লাহর বিধান নবীর তরিকা জীবনে যদি বাস্তবায়ন করি, দ্বিতীয় নম্বর তাফসিরে কুরতুবির মধ্যে লিখেছে আল্লাহ তাআলা তাকে কানাআতের জীবন দান করবে। বলতে পারেন হুজুর, কানাআত আবার কি? আপনারা ইনকাম যাই থাক না কেন, ওই ইনকামের মধ্যে আল্লাহ এত বারাকা দান করবে, এত বরকত দান করবে, অভাব অনটন কি জিনিস অনুভব করা যাবে না। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।